আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি রান্না করব হচ্ছে আলু, টমেটো আর হচ্ছে শিং মাছ। আর হচ্ছে শিং মাছগুলো এই যে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রাখছি ভাজার জন্যে। আর বন্ধুরা শিং মাছ হচ্ছে রান্না করলে একটু টমেটো দিলে শিং মাছের একটা আলাদা যে মানে গন্ধ থাকে সেটা আর থাকে না। যাই হোক এই যে লবণ আর হলুদ হচ্ছে মাখিয়ে নিলাম শিং মাছগুলো ভাজার জন্য। আর এদিকে হচ্ছে আলু কেটে নিয়েছি, সেটা ধুয়েও নিয়েছি। তারপর হচ্ছে ধুয়ে হচ্ছে টমেটোগুলো কেটে টুকরো করে নিয়েছি। তারপরে হচ্ছে নিলাম হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি। দেশি শিং মাছগুলো হচ্ছে না ভেজে মসলা কষিয়ে তার মধ্যে দিয়ে হচ্ছে কষিয়ে রান্না করলেও ভালো লাগে, গন্ধ লাগে না। কিন্তু চাষের শিং মাছগুলো হচ্ছে না ভেজে রান্না করলে কেমন জানি গন্ধ লাগে আমার কাছে। তাই হচ্ছে শিং মাছগুলো সুন্দর করে লবণ আর হলুদ দিয়ে ভেজে উঠিয়ে নিলাম। তারপরে সেই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিলাম। আর তারপরে হচ্ছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে কাঁচামরিচ হচ্ছে ফালি করে সেগুলো হচ্ছে সুন্দর করে ভেজে এখন হচ্ছে কষানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো মানে সামান্য পানি। আর হচ্ছে রান্না করছি আমি হচ্ছে সরিষার তেল দিয়ে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলাগুলো। আর গুঁড়া মশলার মধ্যে আছে হচ্ছে হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, তারপরে জিরা, ধনিয়া আর হচ্ছে সরিষা গুঁড়া। আর তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলাটা। তারপরে এখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলো। আর আলুগুলোও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। তারপরে এ পর্যায়ে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা টমেটো গুলো। আর টমেটো গুলো দিয়েও হচ্ছে আমি আরো বেশ কিছুক্ষণ কষিয়ে এই যে দিয়ে দিলাম হচ্ছে মাছগুলো, মানে শিং মাছগুলো ভেজে রাখা। এখন এই মাছগুলো দিয়েও বেশ আরো কিছুক্ষণ হচ্ছে কষিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো পানি রান্নার জন্য। আর এই যে বন্ধুরা আরেকটু হালকা পানি দিয়ে নিলাম হচ্ছে একটু সুন্দর করে মাখো মাখো ভাবে কষিয়ে নেওয়ার জন্য। আর এই যে শিং মাছটা হচ্ছে সুন্দর করে মানে শিং মাছ, আলু প্লাস হচ্ছে টমেটো সবকিছু একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি যাতে হচ্ছে গন্ধটা না লাগে। আর এই যে কষানো হয়ে গেছে, এখন আমি হচ্ছে দিয়ে দেব পরিমাণ মতো রান্নার জন্য মানে ঝোলের জন্য পানি। আর এই যে ঝোলের জন্য পানিটা দিয়ে দিচ্ছি। আমাদের বাড়ির পাশে হচ্ছে মানে একদম বাড়ির ধারেই হচ্ছে একটা নদী, মানে বেতনা নদী। অনেকে হচ্ছে বেতনা নদী হয়তো চিনবেন, যাদের এলাকায় আছে বা যাদের বাড়ির সাইডে আছে তারা হয়তো চিনবেন। তো বেতনা নদীর ধারে হচ্ছে বেশ কতগুলো পুকুর ছিল আমাদের। মানে আমার দাদা দেখতাম ছোটবেলায় ওই পুকুর থেকে এমন হচ্ছে জ্যান্ত জ্যান্ত শিং মাছ নিয়ে আসতো। আর সেই শিং মাছগুলো হচ্ছে আমার দাদি বা আমার মা চাচিরা রান্না করতো, কি যে টেস্ট লাগতো। কিন্তু এখনকার শিং মাছ ওইভাবে টেস্ট লাগে না। এগুলো তো আসলে প্রাকৃতিক ভাবে হয় না, এগুলো জাস্ট চাষের। আর একটু সুন্দর করে রান্না না করলে কেন জানি খেতে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা এই যে আমার রান্নাটা হচ্ছে শেষের দিকে, শেষ পর্যায়ে তখন হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে উপর থেকে একটু জিরা মরিচের গুঁড়া। আর এই যে দেখছেন হচ্ছে রান্নার ফাইনাল লুক। যাই হোক মাশাআল্লাহ, রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই বাংলা রান্নাঘরের সাথে সংযোগ থাকবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।